তুমি কি ইউনিভার্সিটির প্রথম বর্ষে উঠেছো? তাহলে তোমার সামনে এখন ২ টা রাস্তা। এক পড়াশোনা, আরেকটা ক্লাবিং। কেউ বলবে ক্লাবিং করলে কেরিয়ার নষ্ট, আবার কেউ বলবে ইউনিভার্সিটি লাইফে ক্লাবিং না করলে ইউনিভার্সিটি লাইফটাই বেটার। তো ক্লাবিং এর সুবিধা অসুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই কথা বলবো ক্লাবিং এর সুবিধা নিয়ে। তুমি ক্লাবিং করতে গেলে তোমার কমিউনিকেশন স্কিল অনেকটা ভালো হবে। এখানে তুমি সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট এবং টিচারদের সাথে কমিউনিকেশন করতে পারবা এবং তোমার যে কথা বলার জড়তাটা থাকবে, তুমি মানুষের সাথে কথা বলতে পারো না বা কিভাবে কথা বলা শুরু করবা, এই জিনিসগুলো আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবা। ২ নাম্বার, লিডারশিপ এবং টিম ওয়ার্কের দক্ষতা বাড়ে। তুমি ক্লাবে গেলে বেশ কিছু কাজের সাথে আস্তে আস্তে সম্পৃক্ত হয়ে যাবা। একটা ক্লাবের মধ্যে বেশ কিছু ইভেন্ট হয় যেগুলো অর্গানাইজ করা বা বিভিন্ন কাজ করার সাথে যুক্ত থাকলে তুমি আস্তে আস্তে বিভিন্ন কাজে দক্ষ হবা, যে কিভাবে একটা টিমের সাথে কাজ করতে হয় এবং সেই টিমের সাথে থাকতে থাকতে তুমি আস্তে আস্তে লিডারশিপ অর্জন করতে পারবা। দেখতে পারবা যে সিনিয়র ভাইরা কিভাবে কাজ করতেছে, একটা ইভেন্টকে কিভাবে সামলাচ্ছে। এই বিষয়গুলো তুমি আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবা এবং পরবর্তীতে একটা সময় পর গিয়ে তুমিও একটা টিমকে লিড দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবা। ৩ নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এই ক্লাবিং এর মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ক্লাবিং এ তুমি বেশ কিছু মানুষের সাথে পরিচিত হতে পারবা। কেউ রিসার্চ করতেছে, কেউ বিভিন্ন থিসিস পেপার নিয়ে কাজ করতেছে, কেউ জবের জন্য এপ্লাই করতেছে। এই বিষয়গুলা তুমি নেটওয়ার্কিং করে তাদের সাথে জানতে পারবা যে তারা বিভিন্ন কাজ কিভাবে করতেছে বা বিভিন্ন জিনিস কিভাবে এপ্লাই করতেছে। ক্লাবিং এর ক্ষেত্রে ৪ নাম্বার যে অর্জনটা থাকতেছে সেটা হচ্ছে সিভি বা পোর্টফোলিওতে তুমি বেশ কিছু অর্জনগুলা লিখতে পারবা, যে তুমি কি কি কারিকুলাম অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত ছিলা। এই বিষয়গুলো তুমি আস্তে আস্তে সিভিতে লিখতে পারবা, যেটা তোমার পরবর্তীতে ক্ষেত্রে জব সেক্টর বা অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে হেল্প করবে। এতক্ষণ তো কথা বলছিলাম ক্লাবিং এর সুবিধা নিয়ে, এবার আসি ক্লাবিং এর অসুবিধাগুলো নিয়ে। তুমি ক্লাবিং এ গেলে বেশ কিছু সময় নষ্ট হবে। ফার্স্ট ইয়ারে আমরা প্রথমতেই যে ভুলটা করে ফেলি, বেশ কিছু ক্লাবের সাথে যুক্ত হয়ে যায়। ৫-৬টা ক্লাব বা অনেকগুলা ক্লাবের সাথে যুক্ত হয়ে যায়। এক্ষেত্রে তুমি প্রত্যেকদিন যখন ক্লাবে সময় দিবা, তোমার কিন্তু পড়াশোনা থেকে দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। যখন প্রত্যেকদিনই এইখানে মিটিং, সেইখানে মিটিং, এই কাজগুলা করতে গিয়ে তুমি পড়াশোনায় ফোকাস করতে পারবে না। তো আমার হচ্ছে পার্সোনাল ওপিনিয়ন থাকবে এখানে, তোমার যে ক্লাবের প্রতি প্যাশনেট বা যেটার সাথে তোমার মেন্টালিটি মিলে, এরকম ২ থেকে ৩টা ক্লাবের সাথে যুক্ত থাকা এবং সেইগুলাতেই একটু একটু করে টাইম দেওয়ার চেষ্টা করা। এমন না যে তোমার পড়াশোনা নষ্ট করে ক্লাবিং এ সময় দিতে হবে। ২ নাম্বার, ক্লাবিং এ গ্রুপিং বা পলিটিক্স। তুমি প্রত্যেকটা ক্লাবে গিয়ে দেখবা এইখানে বেশ কিছু গ্রুপিং বা পলিটিক্স লেগেই থাকে। এই পলিটিক্সটা মূলত আসে পদকেন্দ্রিকভাবে। তুমি যখন ফার্স্ট ইয়ারে থাকবা, তোমার এইটা নিয়ে হয়তোবা খুব বেশি প্রেশার পড়বে না। কিন্তু যখন তুমি আস্তে আস্তে সিনিয়র হবা, তোমার কিন্তু আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে প্রেশার আসবে, যেটা একটা সময় পর গিয়ে মেন্টালি ব্যাপক মাত্রায় প্রেশার ক্রিয়েট করে। এক্ষেত্রে ক্লাবিং করতে গেলে তুমি পদের জন্য করবা না, তুমি করবা নিজের ডেভেলপ করার জন্য। আমি পার্সোনালি একটা জিনিস বিলিভ করি, ক্লাবের ভিতরে যুক্ত হলে সেখান থেকে যতক্ষণ পর্যন্ত তুমি কিছু শিখতে পারবা ততক্ষণ পর্যন্ত সেই ক্লাবটাতে থাকা ভালো। যতক্ষণ পর্যন্ত তোমার সেখান থেকে শেখা শেষ বা তোমার আর কোনো ডেভেলপমেন্ট হবে না সেই ক্লাবে, সেই ক্লাবের টাইম কম দিয়ে দেওয়া উচিত। আমাকে যদি তোমরা পার্সোনালি জিজ্ঞেস করো যে ক্লাবিং করা উচিত কি উচিত না, আমি বলবো হ্যাঁ, অবশ্যই ক্লাবিং করা উচিত। ইউনিভার্সিটি লাইফ শুধুমাত্র একাডেমিক না, একাডেমিকের বাইরেও বেশ কিছু জিনিস আছে, বেশ কিছু জিনিস শিখতে পারা যায়। ক্লাবিং এর সাথে থাকলে তুমি মানুষের মেন্টালিটি বুঝতে পারবা, কিভাবে মানুষ থিঙ্কিং করতেছে, কিভাবে পলিটিক্স চলতেছে, এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা। সো ইউনিভার্সিটি লাইফের নেটওয়ার্কিং বলো, কমিউনিকেশন স্কিল বলো, এই জিনিসগুলো ডেভেলপ করার ক্ষেত্রে ক্লাবিং অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমি বলবো যে তোমরা চাইলে ক্লাবে যুক্ত হতে পারো এবং ফার্স্ট ইয়ার থেকেই সেটা আস্তে আস্তে টাইম দেওয়ার চেষ্টা করবা। এছাড়া তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা যে তোমরা কোন ক্লাবে জয়েন হতে চাও বা কোন ক্লাবের প্রতি তোমাদের প্যাশনেট কাজ করে।